মহারাষ্ট্রের একটি ভাইরাল ভিডিও দেখাবো। মহারাষ্ট্র বিজেপি শাসিত, সেখানেও ভাষা সন্ত্রাস। মারাঠিতে কথা না বলায় হুমকি, মারাঠিতে কথা বলতে হবে, এইটাই শাসানি। মহিলা ব্যবসায়ীকে হুমকি, দুই পুরুষের হুমকির তীব্র প্রতিবাদ মহিলার। ফের হিন্দিতে কথা বলায় মহিলাকে হুমকি, ব্যবসায়ীর দোকানে হানা একদল মহিলার। মারাঠিতে কথা বলতে চাপ মহিলাদের, মারাঠিতে কথা না বললে বিহারে পাঠানোর হুমকি। मी मराठीत बोलणार, मराठी बोलणार, मी मराठी शिकणार। जय महाराष्ट्र बोल, जय महाराष्ट्र जोरात बोल। नहीं तो बिहार भेज देंगे भाई तेरे को। मला माफ कर, तेरा धंधा बिंदा है ना सब बेड़ा बंद। ये जो किया ना तूने कि हिंदुस्तान और जेंट्स को देख के तूने और पावर दिखाया कि क्या करने का करो। মারাঠিতে কথা বলতে মহিলাকে হুমকি, ঘটনার নিন্দা মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজনের। निश्चित रूप से मराठी हमारी मातृभाषा है, हमारी प्रायोरिटी मराठी को ही है, लेकिन हम आने वाले कोई भी बात आप तो मराठी में बात करें यहाँ पे, नहीं तो हम उसको मारपीट करेंगे या रहने नहीं देंगे। तो मुझे लगता है ये भी हमारे राज्य के लिए ठीक बात नहीं है। अभी हम लोग भी बाहर जाते हैं, अगर कोई कहेगा तमिल में बात करो तो हम क्या कर सकते हैं, कोई बोलेगा मद्रासी में बात करो तो हम क्या कर सकते हैं, कोई बोले बंगाली में बात करो यहाँ पे, तो ये नहीं हो सकता है। अपनी अपनी भाषा जो है वो हमें प्रिय है, प्राउड है हमें उसके ऊपर, लेकिन इस तरह से इस तरह का रवैया এই যে দেখালাম মহিলাকে মারাঠি বলতে চাপ, ঘটনার নিন্দায় মহারাষ্ট্রের রাজ্যপালও। Seeing in the paper that if you don't speak Marathi, then you will be beaten up. This has happened in Tamil Nadu also. And I was coming on the highway, some people were beating somebody else. I asked them, what is the problem? Then the hotel owner explained to me, they don't know Tamil. So the other fellows were trying to beat them. You should speak only in Tamil. If we spread this type of hatred, then which investor will come? No industry will come. In the long run, we are doing harm to the Maharashtra. We should not do something for a petty political gain on some day. We should be proud of our mother tongue. There is no compromise on that. That doesn't mean we should get somebody's mother tongue. No. So we should have the tolerance. রাজ্যের বরাদ্দ বন্ধেও রাজনীতি। কেন্দ্রের তথ্যই স্পষ্ট করে দিচ্ছে, প্রকাশ্যে নিয়ে আসছে যে বরাদ্দ বন্ধ, একেবারে প্রকাশ্যে নিয়ে আসছে। ভুয়ো জব কার্ড যদিও পশ্চিমবঙ্গে দেখা গেছে লিস্টেই দুটো মাত্র। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কেন্দ্রের তথ্যেই বরাদ্দ বঞ্চনা প্রকাশ্যে? একেবারেই তাই, তার কারণ কেন্দ্রের তরফ থেকে লিখিত জবাব যেটি দেওয়া হয়েছে সেখানে উল্লেখিত হয়েছে আসামের, বিহারের, ছত্তিশগড়, গুজরাট, উড়িষ্যা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এমনকি তামিলনাড়ু, তেলেঙ্গানা, ঝাড়খণ্ডও পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটা বেশি। এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে যে বারবার 100 দিনের কাজে টাকা বন্ধ রাখা, কেন্দ্রীয় দল পাঠানো, বারবার দুর্নীতি নিয়ে নানা অভিযোগ তোলা হয়। এদিকে ভুয়ো জব কার্ড এবং সেই জব কার্ড বাতিলের সময় কেন্দ্রই জানাচ্ছে যে পশ্চিমবঙ্গে মাত্র 2টি পাওয়া গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক কারণে যে টাকা দেওয়া হয় না, রাজ্যকে সেই টাকা তাদেরকে দিতে হয়। এমনকি হাইকোর্টের নির্দেশের পরেও এখনো পর্যন্ত কবে থেকে 100 দিনের কাজ শুরু করতে পারা যাবে এবং কবে সেই বকেয়া অর্থ দেওয়া হবে সেটাও জানানো হচ্ছে না। ফলে সব মিলিয়ে বঞ্চনার অভিযোগে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের পরিসংখ্যানকেই হাতে রেখে। বেশ, কেন্দ্রীয় সরকারি হিসাব দিয়ে বলছেন যে 2024-25 আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র 2টি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে, যেখানে উত্তরপ্রদেশে 3421টা, বাংলাকে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। আর যাদের রাজ্যে ভুয়ো জব কার্ড বেশি আইডেন্টিফাই হচ্ছে তাদেরকে ঢালাও টাকা দিচ্ছে, কারণ তারা বিজেপির সরকার। হাইকোর্ট বলেছে বাংলাকে এই বকেয়া টাকাটা দিতে হবে, সেখানে বলছে আমরা বিবেচনা করে দেখছি। পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করছি। এখনো
পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসে। একথা কোন তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে নরেগার যে পদ্ধতি আছে সেটা মিলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করার টাকা উদ্ধার করা, যেটা পশ্চিমবঙ্গে হয় না। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এই 1 অগস্ট থেকে, আজকে 22 জুলাই, 1 অগস্ট থেকে 100 দিনের কাজ শুরু করার, কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ কেন্দ্রের গড়িমসি 100 দিনের কাজ নিয়ে। 100 দিনের কাজ নিয়ে সেরকমভাবে কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দাবি করেছে গ্রামোন্নয়ন মন্ত্রক, কিন্তু কাজ শুরু নিয়ে স্পষ্ট জবাব দিল না কেন্দ্র। শিক্ষা বরাদ্দেও কেন্দ্রীয় বঞ্চনা। শিক্ষা নিয়ে সর্বশিক্ষা মিশনের যে বরাদ্দ, সেই বরাদ্দ কত, সেখানে কত বরাদ্দ রাজ্যকে, এই প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। লিখিত প্রশ্ন তৃণমূল সাংসদের, লিখিত প্রশ্ন তৃণমূল সাংসদ বাপি হালদারের, কিন্তু লিখিত প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। রাজ্যকে মোটা অঙ্ক বরাদ্দ, বিজেপি শাসিত রাজ্যে মোটা অঙ্ক বরাদ্দ, কিন্তু এখানে কোনো বরাদ্দই নেই। বলা হলো জিরো বরাদ্দ বলা হয়েছে। এবার একটু বাংলাদেশের দিকে চোখ রাখা যাক। বাংলাদেশে সচিবালয়ের সামনে রণক্ষেত্র হয়ে উঠলো একেবারে। ছাত্র পুলিশ সংঘর্ষে চলল গুলি, ইট পাটকেল ছোড়া হলো, সমস্ত কিছু। দেখুন, রণক্ষেত্র হয়ে উঠেছে সচিবালয়ের সামনে। বড়ুয়া পুলিশ সংঘর্ষে জখম এখনো পর্যন্ত 50। গতকাল আমরা দেখিয়েছিলাম ঢাকায় যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল একটি কলেজের ওপরে, স্কুলও চলছিল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। 31 জনেরও বেশি মৃত্যু, বহু আহত। এই পরিস্থিতিতে 24 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুরে মাইলস্টোন চত্বরে পরীক্ষা স্থগিতের ঘোষণা, তারপরেই শুরু বিক্ষোভ। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। দেখুন,